রহস্যকর মৃত্যুতে দেহ উদ্ধার আইসক্রিমের ডিপ ফ্রিজ থেকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ি বাঁচামারি মোড় এলাকায়। জানা গেছে পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাঁচামারি মোড়ের কাছে একটি আইসক্রিমের গোডাউন রয়েছে। সেই গোডাউনে উত্তর ২৪ পরগনার বনগাঁর এক ব্যক্তি মৃণাল কান্তি বসু, তিনি ওই গোডাউনের গাড়ির চালক ছিলেন। তিনি রাতে ওই গোডাউনে থাকতেন। প্রতিদিনের মতো রবিবার রাতেও গোডাউনের দরজা বন্ধ করে দেন, কিন্তু সকাল হয়ে গেলেও ওই গাড়ির চালক দরজা না খোলায় সকলের সন্দেহ হয়। বাইরে থেকে ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। অবশেষে সংশ্লিষ্ট গোডাউনের ম্যানেজার পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই চালককে খোঁজাখুঁজি করে না পাওয়ায় অবশেষে গোডাউনের সব ফ্রিজ খুলে দেখতে গিয়ে আটকে ওঠে। গোডাউনের ম্যানেজার দেখে যে একটি বড় ডিপ ফ্রিজে ওই গাড়ির চালকের মৃতদেহ উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছে। খবর জানাজানি হতে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে এই অবস্থায় ডিপ ফ্রিজে মৃতদেহ উদ্ধার হয় অনেকের মনে নানান প্রশ্নের দানা বেঁধেছে। গোডাউনের মালিক জয়ন্ত পাল চৌধুরী জানান, মনে হচ্ছে ঠান্ডা বাতাস পাওয়ার জন্যই ওই ডিপ ফ্রিজে ঢুকেছিল। পাশাপাশি মৃত ব্যক্তির প্রতিনিয়ত মদ্যপান করতেন। সম্ভবত ফ্রিজের ভেতরে থাকাকালীন বাইরে থেকে ফ্রিজের ঢাকনা অটোলক হয়ে যাওয়ায় দম বন্ধ হয়ে মারা গেছে। তবে মৃত ব্যক্তির উলঙ্গ অবস্থা কেন, এমনই প্রশ্ন উঠছে। তবে কি নেশার কারণে এই ঘটনা, না অন্য কোনো কারণ রয়েছে? পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ। এক নম্বর বলি, আমি এখানে 1 বছর পরে আসলাম। আচ্ছা, 2 নম্বরে কালকে 1টা অবধি এখানে গাড়ি খালি হয়েছে। এটা ফ্যাক্টরি না, এটা পড়বো, এটা হিন্দুস্তান লিভারের এই আইসক্রিমের ডিস্ট্রিবিউটার। আমি আচ্ছা, শিলিগুড়ি থেকে মাল আছে। কালকেও 1টা পর্যন্ত গাড়ি খালি করেছে, সবাই মিলে ছিল। ও বাজারও করে এনেছিল খাবার দাবার। এবার তারপর রোববার দিন ন্যাচারালি ছুটি থাকে, এরা সব থাকে হচ্ছে ওই টাউনে। এখানে ম্যানেজার প্লাস মানে ম্যানেজারের বাড়ির পিছনে এখানে ও থাকে। এবার ম্যানেজার সকালে আসলো, এসে দেখলো যে দরজা বন্ধ। আমিও ফোন করেছি অনেকবার, ফোন তুলা না। আমি ওকে বললাম, দেখ একটা জানলা আছে পাশে। জানলা দিয়েও খুলে দেখছে, জানলাটা খোলাই ছিল, দেখছে খাটে নাই। এবার বাড়িওয়ালার একটা পিছন দিকে গেট আছে, যেটা ভিতর দিয়ে লক হয় না, বাইরে থেকে বাড়িওয়ালি লক করে রাখে, ভিতর থেকে লক সিস্টেমই নেই। তারপরে ওকে বললাম বাড়িওয়ালার বাড়ি দিয়ে ভিতর দিকে ঢোকার পর ওকে খুঁজে পাচ্ছে না। আমি বললাম, আমি তখন আইডিয়া বললাম, দেখ তো সব গাড়ির ভিতর থেকে, তখনও দেখছে ওর মধ্যে ঢুকেছে। যে অবস্থা আছে এখন সেই অবস্থায় নেশা ফেশা করেছিল, ওরে হয়তো গরম লাগছিল। আর ওই বক্সটা ঠান্ডা থাকে, অল্প না হলো ওটাতে আইসক্রিম নিয়ে যাওয়া হয়তো, ওরা হয়তো গরম লাগছিল বা কিছু, জাস্ট ওর মধ্যে হয়তো ঢুকতে গেছিল। তারপরে নেশা অবস্থা হয়তো যেভাবে ঢাকনাটা বন্ধ, ঢাকনাটা পড়ে গেলেই লক। ওনার বাড়ি কোথায়? বনগা ড্রাইভার, 6-7 বছর ধরে আছে। পুলিশ এসে কাজ করছে। দরজা ভিতর দিক দিয়ে বন্ধ ছিল, ভিতর থেকে ডাকছিলাম, কেউ সারা শব্দ পাচ্ছিল না। অনেকক্ষণ ডাকার পরে পিছন দিক দিয়ে একটা গেট আছে, ওই গেটটা বন্ধই থাকে, ওই দিক দিয়ে ঢুকলাম। ঢুকে ঘরের ভিতরে খোঁজাখুঁজি করলাম, গাড়ি টাড়ি আছে, গাড়ি টাড়ি খোঁজাখুঁজি করলাম, কোথাও নাই। এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে খাটের আশেপাশে খোঁজাখুঁজি করলাম, নাই। তারপরে ঢাকনাটা উঠিয়ে দেখি ভিতরে আছে। উনি গাড়ির ড্রাইভার থেকে গাড়ি চালান, এই কোম্পানির। বোঝা যাচ্ছে না সেটাই, ভিতর দিয়েও দরজা লাগানো। কিন্তু ওটা হচ্ছে চার্জ দিলে আপনার ঠান্ডা থাকে, ও হয়তো ওই হিসাবে ঢুকেছে না, কি বুঝতে পারছি না। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।